আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব HTML এ কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। আপনারা হয়তো অনেকেই দেখে থাকছেন যে ফেসবুকে লগইন করার সময় একটা ফর্ম থাকে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়, অথবা কোথাও কোনো অ্যাপ্লিকেশন করার সময় একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার জেন্ডার, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করতে হয়। তো এই কাজটা আজকে আমরা HTML এবং CSS করে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। চলুন আমরা VS কোডটা ওপেন করে নিই। আচ্ছা, এই যে VS কোড, আমি একটা নতুন টেক্সট ফাইল নিচ্ছি এবং ফাইলটা সেভ করে নিচ্ছি। ফাইলটা সেভ করব ফর্ম দিয়ে, form.html। ওকে, আমি আগেরটা কেটে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সব কিছু ঠিকঠাক। আমি জাস্ট আমার ফরম্যাটটা নিয়ে এসে HTML ফরম্যাটটা ওকে চলে এসেছে। আমরা একটু টাইটেলটা চেঞ্জ করে দিই। আজকের টাইটেল আমাদের কি? ফর্ম। ওকে, কন্ট্রোল এস, গো টু লাইভ সার্ভার। টাইটেল চলে এসেছে, মানে পারফেক্ট, সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, এটা আমি একটু ছোট করে পাশাপাশি রাখি, দেখতে ভালো লাগবে, কাজ করতে পারবো বা তখন দেখতে পারবো। ওকে, ঠিক আছে। আমরা এখন সরাসরি আমাদের বডির মধ্যে চলে যাই। হ্যাঁ, তো আমি এখানে ফার্স্ট একটা h2 ট্যাগ নিচ্ছি এবং রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা ফর্ম ক্রিয়েট করব। ওকে ওকে, চলে এসেছে। আচ্ছা, তো ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা ফর্ম ট্যাগটা ইউজ করব। ফর্ম ট্যাগ এবং সব কিছু আমরা এখন ফর্ম ট্যাগের মধ্যে লিখব। তো ফর্ম ট্যাগের মধ্যে কয়েকটা জিনিস থাকে, একটা হলো লেবেল এবং একটা ইনপুট। লেবেল লেবেল ট্যাগ এবং লেবেল ট্যাগের মধ্যে বলে দিতে হয় আপনি ফর্ম যেটা ক্রিয়েট করছেন সেটা কি টাইপের ফর্ম হবে। ফর, আমি দিই এফ নেম। ওকে ওকে, আর এই এফ নেমের মধ্যে লিখবো ফার্স্ট নেম এবং এখন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লেবেলটা চলে এসেছে। এখন এখানে আমরা একটা বক্সের মতো লাগবে, তাই তো? ফর্মে তো তাই থাকে না? তো সেটা আমরা নিব ইনপুটের মাধ্যমে, ইউজার ইনপুট এবং ইনপুটের টাইপটা আমাদের বলে দিতে হবে কি টাইপের ইনপুট হবে, সেটা হবে টেক্সট টাইপের। ওকে, এবং এর সাথে এর একটা আইডি দিয়ে দিতে হবে। আইডি নামও আমরা নেম দিচ্ছি, এফ নেম ইন্টু ফর্ম নেম। হ্যাঁ, সেই সাথে নেম নামের মানে যে ইনপুটে থাকবে এর ভিতরে কি লেখা থাকবে তা আমরা চাচ্ছি সেখানে এফ নেমটাই লিখে দেবো। হ্যাঁ, আইডি। আচ্ছা, এই যে এই ফর্মটার আইডি আর নেমটা কী হবে সেটা আমরা লিখলাম। এটা আমাদের পরবর্তীতে যখন আমরা সিএসএস ডিজাইন করি তখন এটা আমাদের কাজে লাগে। এবং প্লেস হোল্ডার যে বক্সটা ক্রিয়েট করবো সেখানে কি লেখা থাকবে, হ্যাঁ, ইন্টার ইয়োর নেম। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, ইনপুটের কাজ শেষ। এখন আমরা যদি কন্ট্রোল এসে সেভ দিই, এই যে দেখেন একটা বক্স টাইপের ক্রিয়েট হয়েছে এবং এর ভিতরে এই যে প্লেস হোল্ডারে যেটা লিখেছি ইন্টারিয়র নেম, এটা শো করতেছে একটু ঝাপসা হয়ে। আর টাইপটা কি? টেক্সট টাইপ। এখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারবো। হ্যাঁ, আপনার নাম মুরসালিন নাম লিখলাম, এই যে এভাবে। ওকে, কেটে দিলে আমার আগে লেখাটা শো করবে। আর আইডি আর নেমটা আমরা পরবর্তীতে যখন ডিজাইন করা হয় সিএসএস দিয়ে তখন এটা কাজে লাগে। আচ্ছা, আপাতত এটা দেখার দরকার নাই, থাকলো। এবং আমি এভাবে আরও কিছু লেবেল এবং ইনপুট ক্রিয়েট করতে চাই। আচ্ছা, পরেরটা আমি ইউজার ইমেল, এখানে নামটা চেঞ্জ করে লিখবো ইমেল। ওকে, এইটা হলো টেক্সট টাইপেরই, না ইমেল তো ইমেল টাইপ হয়, সরি, ইমেল। এবং এর ইউজার আইডি কী দেবো? ইউজার আইডি আমি ইউজার ইমেলই দিচ্ছি পরবর্তীতে খুঁজে নেওয়ার জন্য, ইউজার ইমেল। এবং নেমটাও আমি ইউজার ইমেলই দিয়ে রাখছি। আর প্লেস হোল্ডারে ইন্টার ইয়োর ইমেল লিখে দিই।
ইমেল। ওকে, আচ্ছা এটা আমরা সেভ দিয়ে দেখি, চলে এসেছে। হ্যাঁ, ইমেল। আমরা আরও একটি ইনপুট নিব, সেই জন্য এটাকে কপি করে নিলাম। সরি, পরবর্তীতে আমরা পাসওয়ার্ডের জন্য একটা ক্রিয়েট করি, ফর পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড পিডাব্লিউডি লিখি সংক্ষেপে, পাসওয়ার্ড, এবং এখানে পাসওয়ার্ড। ওকে, টাইপ কি হবে? এর টাইপ হবে পাসওয়ার্ড টাইপ, এবং এর আইডি দিলাম পিডাব্লিউডি, নেমও দিব পিডাব্লিউডি, আর এখানে আমি ইন্টারিয়র পাসওয়ার্ড। ওকে, যখন সেভ দিচ্ছি তখন এটা চলে আসছে স্যার একটা। হ্যাঁ, এই যে দেখেন ফুল স্ক্রিন করার পর এটা ভালোভাবে দেখা যাচ্ছে, ইন্টার ইওর পাসওয়ার্ড। আচ্ছা, আমি এখানে যখন পাসওয়ার্ড দেওয়া হবে, পাসওয়ার্ড দেখাই 0123456788 হবে। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, আমি এখানে ইন্টারিয়র প্লেস হোল্ডারটা নিব না। হ্যাঁ, ওকে, এটা পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, এখানে আমি একটা সেমিকোলন দিতে ভুলে গেছি। ওকে, টাইপ পাসওয়ার্ড। আচ্ছা, এই জন্য তো বলি এখানে স্পেলিং মিস্টেক করেছি, দিয়ে দিই। এই যে, তাই তো বলছি পাসওয়ার্ড দেওয়ার সময় তো আমার এভাবে দেখাবে না, পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ডটা হাইড থাকবে। ওকে, এখানে যখন আপনি লিখবেন ইমেল মোরসালিন 828, যখন দিচ্ছেন তখন দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি পাসওয়ার্ড দিবেন আপনার আপনি যখন ফেসবুকে লগ ইন করেন তখন তো আপনি পাসওয়ার্ড দিতে পারেন না। হ্যাঁ, তো এই জন্য, ঠিক আছে। ওকে, আচ্ছা, স্পেলিং মিস্টেকের জন্য বারবার হয়। ওকে, এরপরে আরেকটা ইউজ করবো আমি, রেশিও, মানে মেল ফিমেল, দেখবেন বক্স আকারে থাকে মেলের জন্য, এই বক্সে একটা টিক দেন বা এই বক্সে টিক দেন, ওইরকমটা। তো ওটা আমরা ক্রিয়েট করবো। আমি এখানে পি টাইপ নিচ্ছি, একটা প্যারাগ্রাফ টাইপ, সরি, এখানে আমি লিখে দিচ্ছি সিলেক্ট জেন্ডার। ওকে, জেন্ডার সিলেক্টের জন্য আমি ইনপুট নিব, ইনপুট টাইপ হবে আমার রেশিও, সরি রেশিও রেডিও, বানান ভুল বলতেছিলাম, রেডিও, এবং এর জন্য আইডি হবে মেল, অ্যান্ড নেম দিব জেন্ডার। ওকে, এবং এর মধ্যে একটা ভ্যালু পাস করব, সেটা হলো মেল নামের ভ্যালু। আপাতত এতটুকুই শেষ, এবং এর সাথে আমাদের লেভেল ইউজ করতে হবে, লেভেল ফর মেল অ্যান্ড এটাকে ক্লোজ মেল। ওকে, সাথে একটা বিআর ট্যাগ ইউজ করব। ওকে, মেলের জন্য দিদি এই যে একটা চলে এসেছে। হ্যাঁ, আমাদের এবার আরেকটা ফিমেলের জন্য ক্রিয়েট করব, কপি পেস্ট, রেডিও কি কি চেঞ্জ করতে হবে, ফিমেল, নেম জেন্ডারই থাকবে, ভ্যালু পাস করব আমরা কি ফিমেল ভ্যালু পাস করব, এবং ফর ফিমেল, অ্যান্ড এখানে মেল না লিখে ফিমেল। ওকে, আর এখানে বিআর ট্যাগ ইউজ করার দরকার নেই,
সেভ দিলাম, এই যে চলে এসছে ফিমেল মেল, ফিমেল যে কোনো একটা, হ্যাঁ সিলেক্ট জেন্ডার। ওকে, এরপরে এরপর একটা ইউজ করতে পারি আমরা, সেটা হলো সাবমিশন। আচ্ছা, এটাদের জন্য আমি একটু বিয়ার ট্যাগ ইউজ করব, এবং এখানে পাশাপাশি দুইটা বিয়ার ট্যাগ ইউজ করবো, একটু বেশি স্পেস পাই আমি, হ্যাঁ লেখাটা একটু নিচে থেকে যেন শুরু হয়। ওকে, এখানে আমি ইনপুট, এবং ইনপুটের আমাদের টাইপ বলে দিতে হবে টাইপ হলো আমাদের সাবমিশন, সাবমিট, শুধু সাবমিট লিখলেই হবে, সাবমিশন লেখার দরকার নাই। এবং একটা ভ্যালু পাস করব, ভ্যালুটা দিব রেজিস্টার নাও। ওকে, কন্ট্রোল এস, এই যে একটা বাটন ক্রিয়েট, বাটন টাইপের হয়ে গেল। হ্যাঁ, যদি এটা একটু বড় করি, ফার্স্ট নেম মুরসালিন, ইমেল অ্যাড্রেস যে কোনো একটা, আমি একটা ডেমো মেল দিচ্ছি 123@gmail.com, পাসওয়ার্ড দিলাম যে কোনো একটা, সিলেক্ট জেন্ডার মেল এবং রেজিস্টার। ওকে, আচ্ছা এটা একটু সাদামাটা দেখাচ্ছে, এখন এটাকে একটু ডিজাইন করব আমরা। হ্যাঁ, ডিজাইন করার জন্য আমরা তো শিখেছি হেডারের মধ্যে ডিজাইন করতে হয়, হেডারে আসলাম এবং এখানে এসে স্টাইলের মধ্যে আমরা ফর্মকে স্টাইল করব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হলো কি নিব F9 এই কালারটা থাক। ওকে, দিয়ে দেখি এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার হালকা চলে এসেছে। আচ্ছা এটাই থাক, একটু প্যাডিং দিই, প্যাডিং দিব 20 পিক্সেলের মতো, চারদিকে প্যাডিং আসছে। এবং বর্ডার রেশিও দিব হলো 8 পিক্সেল দিলাম, এবং উইথ কত দেবো, 300 পিক্সেল দিই। ওকে, এটাকে একটু বড় করলে তখন দেখা যাবে। আচ্ছা, একটা আরেকটার মধ্যে চলে যাচ্ছে, আচ্ছা ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আমি ইনপুটের জন্য একটু কাজ করে নিই, তাহলে দেখা যাবে। মার্জিন, বটম থেকে মার্জিন দিব 15 পিক্সেল, এবং এই যে প্রত্যেকটা লাইনের মধ্যে একটার মধ্যে আরেকটা চলে আসতেছে, তো আমি এটাকে নিউ লাইন করব। নিউ লাইন করার জন্য আমরা এখানে ডিসপ্লেটা ইউজ করব এবং ডিসপ্লেকে ব্লক করে দেবো। হ্যাঁ দেখি, এই দেখেন সুন্দর করে সাজা চলে আসলো। হ্যাঁ, এটা নতুন জিনিস শিখলেন, সিএসএস জন্য ডিসপ্লেকে ব্লক করলে একটা নিউ লাইনে, মানে প্রত্যেকটা জিনিস নিউ লাইন থেকে শুরু হয়। এবং উইথ দিব আমি এখানে 19%। আচ্ছা, পুরোটা নিয়ে নিল। হ্যাঁ, যতটুকু আমি এখানে চাইছিলাম ততটুকু নিয়ে নিচ্ছে। আর কি ডিজাইন করা দরকার আছে? না, আপাতত এতটুকুই থাকা ঠিক আছে। পরবর্তীতে বাকি যখন আমরা আরও শিখবো অ্যাডভান্স, তখন আমরা আরও ভালোভাবে দেখে নেব কীভাবে কী করতে হবে। ওকে, আজকের জন্য এতটুকুই। আপনারা বাসাতে প্র্যাকটিস করবেন। আজকে দেখালাম কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। চাইলে আপনারা এই পুরা ফর্মটাকে সেন্টার করে নিতে পারতেন। আমি যদি এখানে টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার লিখতাম, তাহলে একটা পুরোটা সেন্টারে চলে আসতো। ওকে, আচ্ছা সেন্টারে এসে ভালো লাগছে না, তাই আমি এটা পুরোটা আবার কেটে দিই। ওকে, এটাকে চাইলে আপনার একটা ডিবের মধ্যেও নিয়ে কাজ করতে পারতেন, তাও হতো। আপনাদের অনেক জিনিসই ছোটো ছোটো করে শিখিয়েছি, প্রত্যেকটা আপনারা বাসায় দেখবেন এবং একটার সঙ্গে লিঙ্ক করে নিজেরা বাসায় সেভাবে কাজ করা ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।